আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম সামিয়ান, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আমরা যে যেখানে আছি সুস্থ আছি, ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে গাজ্জাবাসীর জন্য, ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করার তৌফিক দান করুক এবং সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক। রমাদানুল মুবারকের শেষ দশকে আমরা ফিলিস্তিনবাসীর জন্য বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে গায়বী মদদ দান করে এবং তাদেরকে হেফাজত করে, মসজিদুল আকসাকে হেফাজত করে। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিতরা। ফিতরা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। প্রত্যেক সুস্থ সবল এবং উপার্জনের সামর্থ্য রাখে এমন প্রত্যেক ব্যক্তি ফিতরা প্রদান করতে পারে। আমাদের দেশের এবারের সর্বনিম্ন ফিতরা হচ্ছে 150 টাকা এবং প্রত্যেক ব্যক্তি 150 টাকা করে দিয়ে দিলে ফিতরা আদায় হয়ে যাবে। আর সর্বোচ্চ হচ্ছে 5000 বা একটু এদিক সেদিক। আর ফিতরা দেওয়ার যে বিষয়টা, আপনি চাইলে যাকে দিবেন তাকে ফিতরার টাকা দিয়ে কিছু তার প্রয়োজনীয় কিছু জিনিসও কিনে দিতে পারেন, অথবা তাকে টাকাও দিয়ে দিতে পারেন, এতে কোনো প্রকার সমস্যা নেই। আর আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে, ফিতরা আর যাকাত এক নয়। ফিতরা এক বিষয়, যাকাত আরেক বিষয়। যাকাত হওয়ার জন্য আপনার নির্দিষ্ট একটা মালের, নির্দিষ্ট একটা সম্পদের অধিকারী হতে হয়। আর ফিতরার জন্য আপনার নির্দিষ্ট কোনো মালের বা নির্দিষ্ট কোনো সম্পদের অধিকারী হতে হবে না। আপনার আলহামদুলিল্লাহ দিন চলছে, আপনার খাবার দাবারের ব্যবস্থা আছে, আপনার যাকাতের উপযুক্ত না হলেও ফিতরা দিতে পারবেন। এ হচ্ছে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে যে যাকাতের সম্পদের মালিক তো আমি নই, সুতরাং আমি ফিতরা দিতে পারবো না, বিষয়টি এমন নয়। আমরা অবশ্যই সুস্থভাবে চলতে ফিরতে পারতেছি, খাবার দাবারের ব্যবস্থা করতে পারতেছি, সেই দিক থেকে আমরা প্রত্যেকেই ফিতরা দিতে পারবো, ফিতরা আদায় করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ফিতরা প্রদান করার তৌফিক দান করুক এবং রমাদানুল মুবারকের শেষ দশকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। অবশ্যই আমরা গাজ্জাবাসীদের জন্য দোয়া চালিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হেফাজত করে, তাদেরকে মুক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।